ফতেহাবাদ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই বাসন্তী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আয়োজনে পঞ্চম বর্ষে আমাদের এবারের নিবেদন প্রত্যাবর্তন। মাতৃরূপায়ণী শ্রী প্রহ্লাদ পাল, সৃজনশৈলী শ্রী অভিজিৎ দাশগুপ্ত, কল্পনা ইভেন্ট, আলোকসজ্জায় প্রতিশ্রুতি লাইটিং, শব্দ সঞ্চালনায় খোকন সাউন্ড সিস্টেম এবং পুরোহিত তুহিন চক্রবর্তী। জয় 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 শান্তি পরস্তুতি তাৎপর বিশ্বনুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে। মনে পড়ে কি সেদিনের কথা, যখন মাকে কাঁধে করে পালকিতে চড়িয়ে গৃহপ্রবেশ করানো হতো। চারিদিকে ঢোলের বলে আর মায়ের আগমনীতে মন মাতোয়ারা হয়ে থাকত। মাকে দু চোখ জুড়ে দেখার জন্য অপেক্ষায় থাকত শিশু থেকে বৃদ্ধ সবাই। মাকে বরণ করে প্রতিষ্ঠা করা হতো প্রতিটি মণ্ডপে। বাজলো 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 তোমার আলোরে। কাশবন দুলছে যে শাড়ি, হবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। এখন কাশবন দুলছে যে শাড়ি, হবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। কিন্তু সেদিন আজ পাল্টেছে। মায়ের প্রতিমূর্তি এখন কে কত বড় করবে সে প্রতিযোগিতায় ব্যস্ত। ছোঁয়া লেগেছে আধুনিকতার। কাঁধের পালকি রূপ নিয়েছে ভ্যান বা ট্রাকে। আর সেই ঢোলের বোল, তা তো না পারতে বাজানো। আধুনিক সাউন্ড সিস্টেমেই চেষ্টা করা হয় মায়ের পুজো সম্পন্ন করা। আজও মনে পড়ে পুজোর রাতে ছেলেরা ধুতি পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরে কি দারুণ ধুনুচি নাচ নাচত। সেই নাচে থাকতো ভক্তি, সেই নাচে থাকতো শ্রদ্ধা, সেই নাচে ছিল না কোনো উচ্ছৃঙ্খলতা। ছিল কে কার থেকে ভালো ধুনুচিকে নিজের আয়ত্তে রাখতে পারে তার সুস্থ প্রতিযোগিতা। শিশু থেকে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করত সরবে। এখনকার কথা আর কি বলবো, কোথায় হারিয়ে গেল সেই ধুনুচি নাচ, কোথায় হারিয়ে গেল সেই ভক্তি শ্রদ্ধা। সন্ধ্যায় কোনো মতে ঠাকুরকর্তা আরতি শেষ করলেই হলো, শুরু হয় হরেক রকমের সার্কাস। ভুলে যদি কেউ ধর্মীয় গান চালু করার কথা বলে তাকে রীতিমতো আর চোখে দেখা হয়। তাদের ভক্তি প্রকাশ পায় নিষিদ্ধ জিনিস গ্রহণ করে অদ্ভুতভাবে নাচের মধ্য দিয়ে। তাদের অঙ্গভঙ্গিতে ভক্তির ছিটে ফোঁটাও খুঁজে পাওয়া দুষ্কর। দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন, পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ। বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের, বলে যায় আসছে বছর আবার হবে সেদিনকার বিসর্জনের কথা মনে পড়ে। সিঁদুর খেলে মাকে বিদায় জানাতে বুকটা ছিঁড়ে যেত সবার। কাঁধে করে মাকে নিয়ে যখন রওনা হতো বিসর্জনের পথে, সবার মনে বেজে উঠত একটি কথা, আর কটা দিন থাক না মাগো, আর কটা দিন পরে যাস।
তারপর আশায় আবার বুক বাধ্য সবাই, এই ভেবে যে আসছে বছর আবার হবে। মা বাড়িতে আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। তোমারই হাত ধরে ও আজ আমি করেছি কত কিছু। এখনকার বিসর্জনের আয়োজন তো আরো অনেক বড়। সিঁদুর খেলার পর শুরু হয় হোলি উৎসব। রং মাখামাখি করে আনন্দ ভাগাভাগি করা হয়। তারপর সেই ট্রাক বা ভ্যানে করে মাকে নেওয়া হয় বিসর্জনের উদ্দেশ্যে। কিন্তু এবার ট্রাকের বেশি জায়গা জুড়ে থাকে সাউন্ড সিস্টেম, আর চলতে থাকে ডিজে গান। ডিজে গানের মাধ্যমে বিদায় দেওয়া হয় মাকে। যদিও শেষে সবাই একবার বলে আসছে বছর আবার হবে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, কি হবে? পুজো, ভক্তি, নাকি আবার এই উচ্ছৃঙ্খলতা আর নষ্টামি? Joy. এ জীবন পুণ্য করো দহন দানে। মাগো, আমি চাই নেই আধুনিকতা, যে আধুনিকতায় ভক্তি নেই, আছে শুধু আসরিক আনন্দ। তুমি সকলের মনেরই আসরিক শক্তির বিনাশ করো মা। প্রত্যাবর্তন করো সে আগের আমেজ, সে আগের পূর্ণতা। প্রত্যাবর্তন হোক শ্রদ্ধা আর ভক্তির আনন্দ। প্রস্তুত হ ঈশা। আধুনিকতার সাথে তাল মিলাতে গিয়ে আমরা হারাতে বসেছি আমাদের ঐতিহ্যকে। সেই ঐতিহ্যের প্রত্যাবর্তন আজ অতীব জরুরি। সকলের মনের আসরিক শক্তির বিনাশ হোক, আধুনিক হতে সমস্যা নেই, তাই বলে উচ্ছৃঙ্খল এবং অজ্ঞানী হওয়া যাবে না। এই আহ্বান রইল। সকলকে ধন্যবাদ। মাটিতে